তাহলে মনে করি এটা হচ্ছে ঘনমূল -1 সমান আমরা ধরে নিলাম x। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ঘনটা ভ্যানিশ করতে হবে। ঘনটা ভ্যানিশ করতে হলে উভয় পক্ষকে কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে -1 কিউব করব, x এর উপরে কিউব করব। তাহলে আমাদের এখানে হচ্ছে -1 = x কিউব। তাহলে আমরা কি পাচ্ছি, x কিউব প্লাস 1 = 0। তাহলে আমরা এখন এখানে সূত্র প্রয়োগ করব, সূত্র করে দেব। সূত্র করলে কি হবে, x প্লাস 1 আবার x² মাইনাস x প্লাস 1, মানে x এর সাথে কি হবে, 1 হবে, x1। এর জন্য 1 বসালাম না, বা বসালেও সমস্যা নাই, x1 সূত্র করে দিলাম, এটি = 0। এখন হয় x প্লাস 1 = 0 or x² মাইনাস x প্লাস 1 = 0। তো তাহলে আমরা x কি পাচ্ছি, -1 পাচ্ছি। আর এইটার এবার আমাদের আবার সলিউশন করতে হবে। এটা যেহেতু মিডল টার্ম যায় না, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটি অন্য সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। দ্বিঘাত সমীকরণের সূত্র x সূত্র হচ্ছে x² প্লাস bx প্লাস c = 0 যদি হয়, তাহলে আমরা x সমান কি লিখি, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড 2a, এই সূত্রটা প্রয়োগ করব। এখানে c হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ সব সময় যেটা সংখ্যা থাকবে। তাহলে আমাদের এইটা এইভাবে আছে। তাহলে আমরা এখানে x সমান কি লিখলাম, x লিখলাম। এবার b মাইনাস, এখানে কি লিখব, b এর জায়গায় কি আছে, কিছু নাই, মানে 1 আছে। x এর সহগ কি, এই যে এখানে x এর সহগ b ছিল, এখানে x এর সহগ কি, -1। এর জন্য এখানে -1 লিখলাম। আবার এখানে প্রথমে সূত্রের মাইনাস, তারপরে x এর সহগ -1, এর জন্য -1 বসালাম। তারপরে প্লাস মাইনাস √, এবার b² বলতে কি, -1 হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস, তারপরে 4 a কি, a হচ্ছে x² এর সহগ, x² এর কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1। আর c কি আছে, 1, c ও আছে 1 ডিভাইডেড 2a, সূত্রে 2 বসালাম, a হচ্ছে কিছু নাই, মানে 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, মাইনাস মাইনাস গুণ করলে +1 প্লাস √, এখানে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। 1 কে স্কয়ার করলে -1 কে স্কয়ার করলে 1 হয়, আর -4 ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1 প্লাস মাইনাস, এটা সবসময় প্লাস মাইনাস দিতে হবে, √-3 ডিভাইডেড 2। এখন আমরা যদি এই 2টাকে আলাদা করে রাখতে চাই, তাহলে আমরা 1/2 নিব। 2 নিলে আমরা কি পাবো, 1 প্লাস মাইনাস √-3, এইটা। অতএব নির্ণয় বর্গমূল কোনটা, নির্ণয় ঘনমূল কি হচ্ছে, নির্ণয় ঘনমূল প্রথমে আমরা -1 পেয়েছি, আর 1 2 1 প্লাস মাইনাস √-3, এটাই হচ্ছে ঘনমূলের অ্যানসার। এবার আমরা বর্গমূল করব। তো আমরা জানি এই যে ঋণাত্মক সংখ্যার কোনো বর্গমূল হয় না, সেক্ষেত্রে আবার বর্গমূল ধরে নিব। মনে করি এই যে বর্গমূল দিলাম, 2 প্লাস i √x² মাইনাস 4 সমান a
প্লাস আইবি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এটা ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে হলে উভয় পক্ষকে বর্গ করতে হবে, 2 প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার, আবার এ প্লাস আই বি হোল স্কোয়ার। তাহলে আমরা জানি বর্গ করলে কি হয়, বর্গমূল উঠে যায়। তাহলে 2 প্লাস আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, আর এখানে এ স্কোয়ার প্লাস 2 এ আই বি প্লাস আই বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস 4, আর এখানে এ স্কোয়ার, এই যে আই বি মানে এখানে আই স্কোয়ার আর বি স্কোয়ার। তাহলে আই স্কোয়ার সমান আমরা কি জানি, আই স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে -1 এর সাথে বি স্কোয়ার গুণ করলে আমরা কি পাবো, মাইনাস বি স্কোয়ার, প্লাস আছে 2ab আছে প্লাস 2iab। সাদাই লিখলাম এটা। এখন সমীকরণের সমতা করে পাই। তাহলে কি এই টুকের সাথে ইনফিনিটিভ নাই, এটার সাথেও ইনফিনিটিভ নাই। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি ধরতে পারি, 2। আবার এটার সাথে ইনফিনিটিভ আছে, এটার সাথেও ইনফিনিটিভ আছে, অতএব 2 উভয় পক্ষ থেকে আমরা i যদি উঠাই দিই 2ab সমান আমরা কত পাচ্ছি, রুট ওভার x স্কয়ার মাইনাস 4। এইটা পাচ্ছি। কি করলাম, উভয় পক্ষের দিকে আইটা ভ্যানিশ করে দিলাম। এটা আমরা 2 নং সমীকরণ পাচ্ছি। এখন আমরা যদি যোগ বিয়োগ করি মান বের করতে হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পাইছি। তাহলে আমাদের এখন a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে হবে। এখন আমরা যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার পাইছি, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র করব, a স্কয়ার প্লাস b স্কয়ার তারপরে হোল স্কয়ার। a স্কয়ার সমান a ধরব, b স্কয়ার সমান b ধরব, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এই সূত্রটা আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a বলতে এখানে a স্কয়ার, b বলতে b স্কয়ার। তাহলে আমরা এখানে কিভাবে এটা সাজায় নিতে পারি, এইটুকের মান আমরা কত পাইছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মান 2 পাইছি, 2 স্কয়ার প্লাস এটা আমরা 2ab নিব। যেহেতু 4a স্কয়ার b স্কয়ার আছে, আমি কি করলাম 2ab নিলাম, 2ab হোল স্কয়ার দিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি এটা 4 প্লাস এইটুকের মান কত আছে, এইটুকের মান পাইছি আমরা হচ্ছে এইটা। তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস 4 এটার উপরে হোল স্কয়ার দেব। তাহলে আমাদের কি আসছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার তারপরে হোল স্কয়ার সমান এটা 4 প্লাস, আমরা জানি রুট কে স্কয়ার করলে কি হয়, রুট উঠে যায়। এইজন্য আমরা এখানে x স্কয়ার মাইনাস 4 পাচ্ছি। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা কি পাচ্ছি, 4 4 কেটে গেলে x স্কয়ার। এটা আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন এই যে 1 নং আর 3 নং একবার যোগ করব, একবার বিয়োগ করব। 1 নং ও 3 নং যোগ করে পাই। তাহলে কি ছিল প্রথমটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 2, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 2। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান x স্কয়ার। তাহলে এখন আমরা কি করব, যোগ করলে 2a স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2 সাদায় লিখলাম। অতএব a স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড 2। তাহলে আবার a স্কয়ার সমান সমান, আমরা যদি 2টা পাশে নিই তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 2 এইটা। এখন
যেহেতু এ আছে, এ স্কয়ার আছে, আমার দরকার কি এর মান। তাহলে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে 1/2 x স্কয়ার প্লাস 2, এইটা আসে। তাহলে এটা আমার এর মান বের হইলো। এখন আবার কিসের মান বের করতে হবে, বি এর মান। তাহলে আবার কি করব, 1 নং ও 2 নং, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 1 নং থেকে 3 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। সেম a স্কয়ার মাইনাস b স্কয়ার 2 a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। এখন যেহেতু বিয়োগ করতে হবে চিহ্নের পরিবর্তন ঘটবে, তাহলে আমরা কি লিখবো এখানে, মাইনাস 2b স্কয়ার, আর এখানে কি পাচ্ছি 2 মাইনাস x স্কয়ার। তাহলে উভয় পক্ষকে আমার কি করতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে, যেহেতু চলক নেগেটিভ থাকতে পারে না। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2b স্কয়ার x স্কয়ার মাইনাস 2, অতএব b স্কয়ার সমান x স্কয়ার মাইনাস 2, আর 1/2 টা একবারে কি করে দিলাম, ভাগ করে দিলাম। এই যে এখানে 2 আছে, এই সাইডে তাই কি হবে, ভাগ হয়ে যাবে। অতএব b সমান সমান কি হবে, এটা আবার রুট হয়ে যাবে 1/2 x স্কয়ার মাইনাস 2। এখন a ও b এর মান বসাই দিলে আমরা आंसरটা পেয়ে যাব। অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল। প্রথমে এর মান বসাবো, এর মান কি ছিল, এর মান আমরা পাইছি √1/2 x স্কয়ার প্লাস 2, তারপরে প্লাস i, তারপরে আবার √1/2 x স্কয়ার মাইনাস 2, এইটা। এখন আমরা এইটাকে 1/√2 কে আলাদা যদি করি, প্লাস মাইনাস 1/√2 এটা আলাদা করে ফেললাম, তাহলে এইটা আমাদের স্কয়ার থাকছে x স্কয়ার প্লাস 2, এইটা আবার প্লাস i। এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে কি করতে পারি, 1/√2 টা আলাদা করতে পারি, আলাদা করলে কি হবে x স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে প্লাস মাইনাস 1/√2 আমরা কমন নিলে থাকবে হচ্ছে √x স্কয়ার প্লাস 2 প্লাস i √x স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে অ্যান্সার।